বন্ধুরা, আমি বেশ কিছু ভিডিও সমাজ সম্পর্কে আমি আপলোড করেছি, সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমি সমাজ সমাজ সংক্রান্ত ছোট ছোট কয়েকটি প্রশ্ন কালেক্ট করেছি কোনো একটি পুস্তক থেকে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আগত মাধ্যমিক পরীক্ষা বা অন্যান্য যে ক্লাসের পরীক্ষা আছে সেগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কিন্তু কেউ স্কিপ করে যাবে না, একটু দেখে নিও গুরুত্ব সহকারে। প্রথম যে প্রশ্নটি আছে বন্ধুরা, বাংলায় সমাস কয় প্রকার ও কী কী? বাংলায় সমাস কয় প্রকার ও কী কী? উত্তর হবে, বর্তমান পাঠ্যক্রমে সমাসকে 9টি ভাগে ভাগ করে সমাস নির্ণয় করা হয়। যেমন দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, নিত্য সমাস, আলোপ সমাস, বাক্যাশ্রয়ী সমাস। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি আছে বন্ধুরা, একটি সহার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। সহার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ বন্ধুরা, যেমন এখানে দিয়েছি আমি, ধুতি চাদর, এ হবে ধুতি ও চাদর। যে প্রশ্নটি আছে 3 নম্বরে, তৎপুরুষ সমাসে সমস্যমান পদের কোনটি প্রাধান্য লাভ করে? তাহলে উত্তর কি আছে বন্ধুরা? এখানে উত্তর আছে তৎপুরুষ সমাসে উত্তর সমস্যমান পদের প্রাধান্য লাভ করে। উত্তর সমস্যমান পদের মানে পরের সমস্যমান পদের লাভ করে, ঠিক আছে। এবার নেক্সট যেটি আছে 4 নম্বরে, কর্মধারয় শব্দের অর্থ কী? কথা হলো বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস। এটুকু লিখলেই যথেষ্ট। নেক্সট যে প্রশ্নটি আছে বন্ধুরা, কর্মধারয় কি কি শ্রেণীতে ভাগ করা হয়? আশা করি তোমরা জানো কর্মধারয় সমাসকে 5টি শ্রেণীতে ভাগ করা হয়। সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। নেক্সট যে প্রশ্নটি আছে বন্ধুরা, দেখে নিও। প্রশ্নটি হলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বহুব্রীহি শব্দের অর্থ কী? উত্তর আছে, বহুব্রীহি শব্দের অর্থ হলো অনেক বা প্রচুর, অনেক বা প্রচুর। আবার অন্য অর্থে বহুব্রীহিজার, বহুব্রীহিজার। বন্ধুরা, এখানে বানানটা ভুল আছে, আমি কারেকশন করে দিচ্ছি। বহুব্রীহিজার অর্থাৎ বহুব্রীহিজার বলতে এখানে ব্রীহি শব্দের অর্থ হলো ধান। এটুকু লিখলেই হবে বন্ধুরা, যে বহুব্রীহি শব্দের অর্থ হলো অনেক বা প্রচুর, অন্য অর্থে বহুব্রীহিজার অর্থাৎ বহু ধান আছে যার। এটি একটি সংস্কৃত শব্দ। বহুব্রীহি শব্দের ব্যবহার সমাসের ক্ষেত্রে হয়ে থাকে। এইটুকু লিখলেই যথেষ্ট। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে 7 নম্বর, ব্যতিহার বহুব্রীহি বলতে কি বোঝো? ব্যতিহার বহুব্রীহি বলতে বোঝা যায় যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি বলে। যেমন কানাকানি, কানে কানে যে কথা, কানাকানি। এগুলো বন্ধুরা একটু নোট করে নিও, তাহলে তোমাদের সব থেকে সুবিধা হবে। নেক্সট যে প্রশ্নটি আছে, সন্ধি ও সমাসের মূল পার্থক্য কী? এতে 1 নম্বর এক কথাতেই উত্তর দিতে হবে। সন্ধি ও সমাসের মূল পার্থক্য হলো সন্ধিতে ধ্বনির মিলন হয় আর সমাসে দুটি পদের মিলন হয়। এক কথায় উত্তর দিতে হবে। এবার নেক্সট যেটা আছে বন্ধুরা 9 নম্বরে, উপমিত কর্মধারয়ের সঙ্গে উপমান ধারয়ের প্রধান অমিলটা কী? প্রশ্ন হচ্ছে, উপমিত কর্মধারয়ের সঙ্গে প্রধান 9 নম্বর যেটা আছে দেখে না, উপমিত কর্মধারয়ের সঙ্গে উপমান কর্মধারয়ের প্রধান অমিলটা কি? মানে পার্থক্যটা এখানে জানতে চাইছে বন্ধুরা। দেখো এখানে উত্তর দেওয়া আছে, উপমান কর্মধারয় এবং উপমিত কর্মধারয় সমাসের মধ্যে প্রধান অমিল হলো উপমান কর্মধারয় সমাসে উপমেয় থাকে, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়ের সাধারণ গুণের উল্লেখ থাকে না। এইটুকু লিখলেই যথেষ্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বরে, রূপক কর্মধারয় সমাস কাকে বলে? আশা করি আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি। যে সমাসে উপমান পদ পূর্বে বসে ও উপমেয় পদ পরে বসে এবং সমস্যমান পদের রূপ অথবা হস্যই যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয় তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। যেমন ক্রোধানল,
ক্রোধ, রূপ, অনল। দেখে নিও বন্ধুরা, এগুলো নোট করে নিও, সব থেকে তোমাদের সুবিধা হবে। সুবিধা হওয়ার জন্যই আমি এইভাবে ভিডিওটি বানানোর চেষ্টা করছি। নেক্সট যেটা আছে বন্ধুরা, অনেক সময় বহুব্রীহিকে দ্বিগু বলে ভ্রম করা হয়। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অনেক সময় বহুব্রীহি সমাসকে দ্বিগু সমাস বলে ভ্রম করা হয়, এর কারণটা কেন জানতে চেয়েছি। এ হলো সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। অন্যদিকে সংখ্যা দিয়ে শুরু হওয়া সমাসকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। এই দুই সমাসের মধ্যে পার্থক্য বোঝা না গেলে বহুব্রীহিকে সাধারণত দ্বিগু সমাস বলেই ভ্রম করা হয়। নেক্সট যে প্রশ্নটি আছে 13 নম্বর, অন্যান্য সমাসের সঙ্গে বাক্যাশ্রয়ী সমাসের প্রধান পার্থক্য কোনটি? অন্যান্য সমাসের সঙ্গে বাক্যাশ্রয়ী সমাসের প্রধান পার্থক্য হলো বাক্যাশ্রয়ী সমাস বাক্যের অর্থকে সংক্ষেপে প্রকাশ করে। এইটুকু লিখলেই যথেষ্ট। নেক্সট চলে যাব আমরা 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটা, নিত্য সমাস বলতে কি জানো? নিত্য সমাস বলতে কি জানো? উত্তর, যে সমাসে সমসমান পদ দ্বারা সমাস বাক্য হয় না, অর্থাৎ যে সমাসে সমসমান পদ দ্বারা সমাস বাক্য হয় না, অন্য পদের সমস্ত পদের অর্থ প্রকাশ করে, তাকেই বলা হচ্ছে নিত্য সমাস। নেক্সট যে প্রশ্নটা আমি চলে যাচ্ছি 15 নম্বর, অব্যয়ীভাব সমাসে কোন সমসমান পদটির প্রধান হয়ে ওঠে? অব্যয়ীভাব সমাসে পূর্বপদ অর্থাৎ পূর্ব সমসমান পদটি প্রধান হয়ে ওঠে। নেক্সট যে প্রশ্নটি আছে বন্ধুরা, সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সমযুক্ত অস হচ্ছে ধাতু যুক্ত অর্থাৎ সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো একত্রে বসা। খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এটি মাথায় রেখো। নেক্সট হচ্ছে, ভাষার কোন প্রক্রিয়াকে ব্যাকরণে সমাস বলে? ভাষার কোন প্রক্রিয়াকে ব্যাকরণে সমাস বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, উত্তরটা জেনে নাও। ভাষার নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে ব্যাকরণে সমাস বলা হয়। ভাষার নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে ব্যাকরণে সমাস বলা হয়। নেক্সট প্রশ্নে চলে যাও বন্ধুরা, 18 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্যের অন্য নাম কি? ব্যাস বাক্যের অন্য নাম কি? ব্যাস বাক্যের অন্য নাম হলো বিগ্রহ বাক্য। এবার পরেরটায় চলে যাব 19 নম্বর। 19 নম্বরে আছে, ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ কী? ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ হলো সমস্ত পদকে ভাগ করে যে বাক্যাংশ করা হয়। ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ হলো সমস্ত পদকে ভাগ করে যে বাক্যাংশ করা হয়। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 20 নম্বর প্রশ্নে, সমসমান পদ ও সমস্ত পদের পার্থক্য কী? সমসমান পদ ও সমস্ত পদের পার্থক্য কী? উত্তর, সমাসে একাধিক পদ মিলে যে একটি পদ হয় তাকে সমস্ত পদ, আর যে পদ মিলে সমাস হয় তাদের সমসমান পদ বলা হয়। আবার বলছি, সমাসে একাধিক পদ মিলে যে একটি পদ হয় তাকে সমস্ত পদ বলে, আর যে সব পদ মিলে সমাস হয় তাকে সমসমান পদ বলে। বন্ধুরা, আমরা 21 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দ্বন্দ্ব শব্দের অর্থ কী? দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মুখোমুখি হওয়া, বিরোধ, মতানৈক্য, এগুলো দ্বন্দ্ব শব্দের অর্থ। 22 নম্বর চলে যাব, একশেষ দ্বন্দ্ব বলতে কী বোঝো? যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির একটি বহু বচনান্ত শব্দ সমাসবদ্ধ পদরূপে গঠিত হয় তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে, যেমন তুমি ও সে, তোমরা। ঠিক আছে, নেক্সট চলে যাব আমি 23 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এটা আমার। তৎপুরুষ শব্দের অর্থ লেখো। তৎপুরুষ শব্দের অর্থ হলো তার পুরুষ। তৎপুরুষ শব্দের অর্থ হলো তার পুরুষ। বন্ধুরা, এরকম আরও কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই জন্য বলে রাখি, অনেক প্রশ্ন খুঁটিয়ে পড়বে, তাহলে অনেক উদাহরণ আসবে যেগুলো তোমাদের অনুশীলন করতে হবে। এই অনুশীলনের মাধ্যমে তোমাদের আরও শব্দভাণ্ডার তৈরি হবে এবং ব্যাকরণ ভালোভাবে তোমরা জানতে পারবে। ভালো থেকো।